কিন্তু আফসোস কাকে বুঝাবো আমি? ওই কবির কথা বলেই চোখের পানি ঝরাইতে হবে। দর্দে দিল কিসসে কাহো কোই তো গমো খার নেই, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেই। দিলের ব্যথা বলবো তো বলবো কাকে? আল্লাহ ছাড়া তো কাউকে দেখি না, কে নিবে? দর্দে দিল কিসসে কাহো কোই তো গমো খার নেই, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেই। ওই কবি যায় আল্লাহ রসুলের রওজায় বলছিলেন, আয় খাসায়ে খাসানে রসুল ওয়াক্তে দোয়া হ্যায়, উম্মত পে তেরি আঁখে আজব ওয়াক্তে পড়া হ্যায়। আল্লাহ রসুল আপনার দোয়াই এখন উম্মতকে বাঁচাইতে পারে, নাহলে বাঁচার কোনো রাস্তা নেই। সত্য এটাই চোখে দেখা দিতেছে, আল্লাহ রসুলের দোয়া যদি বাঁচায়। কিন্তু ওইখানেও তো আল্লাহ একটা শর্ত লাগায় দিছেন, ওইখানেও একটা শর্ত লাগায় দিছেন। আল্লাহ রসুলের রওজার উপরে লেখা আছে, ফাইন জাউকা, আপনার কাছে যদি আপনার উম্মত আসলো, ওয়াস্তাগফারাল্লাহ, আল্লাহর কাছে মাপ চাইলো, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আর আপনি রসুল যদি একটু হা বলে দিলেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাইলে তো আমি মাফ করবই করব। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। জীবনটা সুরক্ষিত করার জন্যই ছিল। ধোঁকাও বলা যেতে পারে, উদাসীনতাও বলা যেতে পারে, ধোঁকাও বলা যেতে পারে, উদাসীনতাও বলা যেতে পারে, যে আমরা ধোঁকার শিকার বা উদাসীনতার শিকার। বা এই কথার শিকার যে সময় অনেক রয়ে গেছে। আসলে সত্য এটা না, সত্য এটাই ছিল যে 24 ঘন্টা মানুষ ভাববে, 24 ঘন্টা মানুষ ভাববে, চিন্তা করবে, ওই হাদিস মতেই চিন্তা করবে, ওই হাদিস মতেই ভাববে যে সকাল হইলেও হয়তো বিকাল নাও পাইতে পারি, বিকাল হইলেও হয়তো সকাল নাও পাইতে পারি। এই ভাবনার মাধ্যমে বুদ্ধিমত্তার পরিচয় দিবে যে সে বুদ্ধিমান। আর হাদিসও এই কথা আমাদেরকে বুঝায়, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে এই কথা ভাবে না যে সময় এখনো আছে, বরং এই কথাই ভাবে যে আজকের দিনটাই হয়তো শেষ দিন, সামনের দিনটা পাবো কি পাবো না। অন্যথায় কবি এই কথা কোনোদিন বলতেন না যে কাল কিসনে দেখা, কালকে সময়টা কালকে কে দেখছে। যেদিন চলে যাবে ওই দিনও আজই হবে, কাল আর হবে না। বিদায় ছোট্ট জীবনটা সুরক্ষিত করাই উদ্দেশ্য ছিল, যে প্রত্যেক ব্যক্তি তার এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করে, হেফাজত করে।
এটাই জীবনটার উদ্দেশ্য ছিল। কেন গন্তব্যটা তো কোনো ছোট জিনিস না, গন্তব্যটা তো বিশাল জিনিস। কেননা যাত্রাটাও আমাদের জান্নাত থেকে। বুকটা ভরা আশা হলো যে জান্নাতে যাব। প্রত্যেক মুসলমান, প্রত্যেক মানুষ, কেউ দুযোগে যাইতে চায় না, কেউ নরক হয়ে যাইতে চায় না। সবাই চায় আমি স্বর্গে যাব, জান্নাতে যাব। বুক ভরা আশা জান্নাতের, আর গন্তব্য আমাদের জান্নাত। প্রমাণস্বরূপ গন্তব্য যদি জান্নাত না হইতো, তাহলে সদিচ্ছায় আল্লাহ জন্মসূত্রে কোনোদিন মুসলমানের ঘরে পাঠাইতেন না। জন্মসূত্রে আল্লাহ কোনোদিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। এই কথাই প্রমাণ করে যে আমাদের গন্তব্য জান্নাত। আবার এটা প্রমাণ তো কোরআন দ্বারাও হয়। আল্লাহ নিজেই সুস্পষ্টভাবে বলতেছেন, মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যার মঙ্গল আল্লাহ চান তাকে মাতৃকোলেই আল্লাহ ইসলাম দেন। এটাও আল্লাহর ঘোষণা যে আল্লাহ আমাদের মঙ্গল চান, তাইলে মাতৃকোলে ইসলাম দিতেন না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। যাত্রা আমাদের জান্নাত থেকে, ছিলাম জান্নাতেই। আদম আলাইহিস সালামকে জান্নাতেই নেওয়া হয়েছিল। যদিও ছোট্ট একটা জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এই ছোট্ট জীবনটাকে জান্নাতের উপযোগী বানানো, এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। যে প্রত্যেক ব্যক্তি নিজের এই ছোট্ট জীবনটাকে জান্নাতের উপযোগী বানায়া তোলে, জান্নাতের উপযোগী বানায়। আর সুরক্ষিত করা ছাড়া এটা সম্ভব না। সুরক্ষিত করার মাধ্যমেই একটা মানুষ জান্নাতের উপযোগী হবে। ওই জায়গা, যে জায়গা যাওয়ার পরে পরিপূর্ণ মনচাহি জীবন দেওয়া হবে, যা মনে চাবে তাই করবে। যদিও শব্দটা ছোট, এটার উপলব্ধি আমাদের ভিতরে খুব কম। যে মনচাহি জীবন বলে তো বলে কাকে, এটার উপলব্ধি আমাদের ভিতরে নাই। যদি উপলব্ধি থাকতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা। যে জান্নাতকে চায় সে কখনো ঘুমাইতে পারে না, তার ঘুম আসার কথা না। সে তো সারাদিন তালাশে থাকবে যে কি করে অতি তাড়াতাড়ি ওখানে পৌঁছা যায়, রাস্তাগুলাকে সুগম করা যায়, সহজে ওইখানে পৌঁছা যায়। আল্লাহ রসুলের কথাই সত্য, যে লা ইয়ানামু তালিবুহা। যে জান্নাত চায় মনে প্রাণে, তার ঘুম আসার কথা না। কিন্তু ঘুম তো ঘুম, আমরা তো উদাসীন। আমরা তো সবাই বিভোর, সারাদিন উদাসীন থাকি। ছোট্ট 60-70 বছরের জীবনটা নিয়ে ব্যস্ত। এটাকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকি, কিভাবে ভালোর থেকে ভালো পড়ানো যায়, ভালো থেকে ভালো খাওয়া যায়, ভালো থেকে ভালো পরিবেশে থাকা যায়। 60-70 বছর মাথাটা উঁচা করে কি করে থাকা যায়, সমাজে নিজেকে একটু উঁচা কি করে রাখা যায়। এই 60-70 বছরের জীবন নিয়ে তো আমরা ব্যস্ত। কোনো সুযোগও হয় না যে 1 মিনিট বসা ভাবি, 2 মিনিট বসা ভাবি।
সারাদিনই বলতে থাকি আমি ব্যস্ত, আমি ব্যস্ত, আমি ব্যস্ত, কিন্তু আসলে চোখের সামনেও তো দেখতেছি যে মহল্লার পর মহল্লা খালি হইতেছে, প্রবীণ লোকগুলা চলে যাইতেছে, নতুন কিছু লোক তার সব জায়গায় এসে বসতেছে। তাহলে কোনোদিন উদাসীন হতো না, আল্লাহ রসুলের ওই কথাই সত্য হইতো যে যে ভাবে যে আমার গন্তব্য জান্নাত, তার ঘুম আসার কথা না। অত সে এপাশ ওপাশ করতো কিন্তু ঘুম আসতো না। আর ঘুম আসলেও পদ্ধতিটা জেনে নিত যে ঘুমটাও কিভাবে সুরক্ষিত করা যায়, এই সময়টাও কিভাবে কাজে লাগানো যায়। আর পদ্ধতি যদি না থাকতো তাহলে একটা অভিযোগ ছিল, পদ্ধতি তো আছে, আল্লাহ তো পদ্ধতি দিয়া দিছিলেন যে ঘুম যাওয়ার পরেও ঘুম লেখা হবে না, ইবাদত লেখা হবে। এই পদ্ধতি তো ছিল। অধিকাংশ মানুষই আমরা এই পদ্ধতি জানি যে ফজরের নামাজ বা জামাত পড়া, আবার এশারের নামাজ বা জামাত পড়া, সারা রাত্র ইবাদত লেখা হয়। তাহলে ফজরের জামাত কারো ছুটতো না, এশারের জামাত কেউ ছাড়তো না, এটাও সুরক্ষিত হয়ে যেত। কিন্তু আসলে ফজরের জামাতে আসে তো আসে কয়জন, নামাজ পড়ে তো পড়ে কয়জন, সারাটা সময় তো ঘুমের ঘুরে কেটে যায়। আল্লাহ হেফাজত করো, এটাও তো লেখা আছে যে যখন ফজরের সময়টা অতিবাহিত হয়ে যায়, ফজরের আগের থেকেই শয়তান বলতে থাকে নাম আল ওয়াক্তু তাবিল, ঘুমা এখনো সময় আছে, ঘুমা এখনো সময় আছে। যখন ঘুম শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, তো শয়তান পুরস্কার হিসাবে নাকে কানে মুখে পেশাব করে চলে যায়। হ্যাঁ, এটা ভাইবা দেখেন একটু, যেদিন ফজরের আগে উঠা হয় নাই ওই দিন দেখবেন মুখের গন্ধ অন্যরকম হবে। একদিন ট্রাই করেন। আর যেদিন দেখবেন ফজরের আগে উঠা হয়েছে, নামাজ পড়া হয়েছে, ওদিন ঘুমের থেকে উঠা দেখবেন যে মুখের ঘ্রাণ অন্যরকম। হ্যাঁ সত্য, আপনি তাজরেবা করেন, দেখেন দেখেন একদিন আরেকজনকে, 2 দিনই ঘরের লোকজন আছে ওনাদেরকে দিয়ে সঙ্গান যে আজকে আমার মুখের ঘ্রাণ দেখো কিরকম। আরেকদিন দেখেন ফজর নামাজের রক্ত শেষ করে উঠা দেখেন যে এখন দেখো আমার মুখের ঘ্রাণ কিরকম। একরকম হবে না, চ্যালেঞ্জ না, পেশাবের একটা ঘ্রাণ তো আছে, ভিন্ন হবে। তো আসল কথা ছিল এটাই যে ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা চাই, কারণ আমাদের যাত্রা জান্নাত থেকে গন্তব্য জান্নাত। সুরক্ষিত করার মাধ্যমেই এই জীবনটাকে জান্নাতের উপযোগী বানাইতে হবে। আর জান্নাতের বিশ্লেষণে গেলে এটা দেখা যাবে, একটা শব্দ দিয়ে আল্লাহ বিশ্লেষণ করছেন, মা তাস্তাহি আনফুসুকুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। কুররাতি আ'য়ুনিন, চোখের শীতলতা কাকে বলে, মন চাহি কাকে বলে, ওই জীবন পাওয়া যাবে। কোনো কুরের ঘরে না, কোনো কুরের ঘর না, কোনো মাটির বানানো ঘর না, আর দুনিয়ার মতো ছোট্ট একটা কামরা না যে পাও মেললে হাত মেলা যায় না, হাত মেললে পাও মেলা যায় না। রাগ হয়েন না, বড় বড় কামরা সবার নাই, হয়তো অল্প মানুষের হইতে পারে, বিশাল বিশাল কামরায় বাস করে, সবার না। আপনি বলবেন যারা উন্নত দুনিয়ায় বাস করে ওটা অন্য কাউকে বুঝায় না, আমাকে বুঝাইতে হবে না।
কারণ আমি হাজারো উন্নত দুনিয়ার ঘর দেখে আসছি। কত উন্নত জায়গায় থাকে, বাহির থেকে সুন্দর দেখা গেলে ভিতরে কি অবস্থা আছে ওটা আপনি সিসি ক্যামেরা দিয়ে দেখেন না, ওটা আমি চোখে দেখে আসছি। খালি দেশটাই উন্নত, উনি যে খুব উন্নত থাকে এমন না। বিদায় এটি আমাদেরকে বুঝাইতে হবে না, চোখে দেখা বলতেছি বিদায় বিশ্বাস করেন, লাভ হবে। বড় বড় কামরায় সবাই থাকে না, তো ওই জান্নাত মিলবে যেটা আল্লাহ আল্লাহ রসুল মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন। গন্তব্য আমাদের কিন্তু জান্নাত। আর প্রমাণও দিলাম, জান্নাত যদি আল্লাহ না দিতেন, গন্তব্য যদি জান্নাত না রাখতেন, তাহলে জন্মসূত্রে মুসলমানের ঘরে কোনো দিন পাঠাইতেন না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কোনো দিন বানাইতেন না। যেটা চোখের পানি ঝরায়া পায় নাই। বলে মালে মুফত দিলে বেরহম, একটা কথা প্রবাদ বাক্য আছে, যেটা পরিশ্রম ছাড়া মিলে ওটার কদর থাকে না। নাহলে এই কথা কোনোদিন লেখা হইতো না, সরকার কা মাল দরিয়া মে ডাল, এটা কোনোদিন হইতো না। সদ ইচ্ছায় পাইছি তো, যার কারণে কদর নাই। কিন্তু আল্লাহ গন্তব্য জান্নাত বানাইছেন, জান্নাতে ছিলাম, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করতে হবে, জান্নাতের উপযোগী বানাইতে হবে। এই জন্যই আল্লাহ শিখাইতে চেষ্টা করছেন কোন মুহূর্তটা কি করবে, নইলে আল্লাহর রসুল এটা বুঝাইতেন না, মুহূর্তগুলাকে নির্ধারিত করতেন না যে কোন মুহূর্ত তুমি কোন কাজটা করবে, কোন মুহূর্তে কোন কাজটা করলে তোমার জান্নাতের রাস্তা সুগম হবে, ছোট্ট জীবনটা সুরক্ষিত হবে, এই জীবনটা জান্নাতের উপযোগী হবে, গন্তব্যে আমরা পৌঁছতে পারবো। ওটাই শিখাইছেন, কোন মুহূর্তে কোন আমলটা করবে। একটা ছোট্ট জিনিস দেখলে বোঝা যায়, নামাজ 5 ওয়াক্ত পড়বো, কিন্তু সওয়াব কিন্তু লেখা হইতেছে 50 ওয়াক্তের। সওয়াব 50 ওয়াক্তের লেখা হইতেছে, যেন 24 ঘন্টা আমি 50 ওয়াক্ত পড়তেছি, অথচ পড়তেছি 5 ওয়াক্ত। আবার এটাও রাখা হয়েছে, আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ পড়ার পরে আরেক নামাজের তাকবীরে উলা বলার আগে মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ। আসসালাতু ইলা সালাতি কাফারা। সুরক্ষিত করা যদি উদ্দেশ্য না হইতো তাহলে এরকম সিস্টেম আল্লাহ করতেন না, যে এক নামাজ থেকে আর এক নামাজের তাকবীরে উলা তো দূরে নিয়ে গেলাম, মসজিদে পাও দিতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হয়, মধ্যবর্তী গুনাহ মাফ। যদি কিছু বেঁচা যায় তাহলে আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমা পড়ে আরেক জুমার জন্য মসজিদে ঢুকতে দেরি, সপ্তাহ বাঁচা বাঁচা গুনাহ মাফ হইতে দেরি হয়। তারপরেও যদি কিছু বেঁচা যায় তো বলছে আর রমাদান ইলার রমাদান, এক রমজান পড়া পুরা করার পরে আরেক রমজানের চাঁদ দেখলো আর মাগরিবের ওয়াক্তে ঢুকলো, সারা বছরে যেটা বেঁচা ছিল ওটা মাফ হয়ে গেল। পদ্ধতি শিখাইছেন, শুধু কোরআনে ইয়া লাইতানি বলা হয় না। হাজারো ব্যক্তি, হাজারো কোটি মানুষ কিয়ামতের দিন আফসোস করবে, মৃত্যুর পরেই আফসোস শুরু হবে, যে সুযোগ ছিল করি নাই। আজকে ঢাকা শহরটা 50 বছর আগের ঢাকা শহরের মতো ছিল না, অনেক ফাঁকা ছিল। আমরা ছোটবেলায় দেখছি অনেক ফাঁকা, অনেক ফাঁকা ছিল।
সন্ধ্যার পরেও বাহির হইতে ভয় লাগতো, শুধুই পুরান টাউন ছাড়া হাজারিবাগ থেকে নিয়ে ফরিদাবাদ পর্যন্ত এটুকুই ছিল জনবসতি, বাকিটা ফাঁকাই ছিল। ঠিক না? এখন আফসোস হয়, ঠিক না? কি বলেন? বনানীর জায়গাও এখন 10 কোটি টাকা কাঠা, ঠিক না? বনানী, গুলশান, বাড়িদারা তো ওই দিনও জঙ্গল ছিল। এখন যেরকম আফসোস হয়, ঠিক মৃত্যু লগ্নের সাথে এর চেয়ে বড় আফসোস হবে। এই আফসোসটা তো ছোট, এটা কোনো আফসোসই না। আজ পর্যন্ত 2-4 জন মরে নাই এই আফসোসে, কিন্তু ওইখানে মৌত থাকলে মরা যেত, আফসোস এতটুকু হবে। এইখানে আর মানুষ কি আত্মহত্যা করে? যদি ওইখানে মৌত থাকতো তাহলে ডেলি দেখা যেত 200-400 কোটি আত্মহত্যা করতেছে, আবার চিন্তা হইতেছে, আবার আত্মহত্যা করতেছে আফসোসের ঠেলায়। যা হোক মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইতেছি বারবার, যদি আল্লাহ করুক বুঝে আসো, কিছু লোক তৈরি হোক, সবার যে বুঝে আসবে এরকম না। সবাই তো আমরা ভাবি যে বিবেক বুদ্ধি কি আমাদের কম আছে নাকি, হুজুরদের কথা শুনতে হবে, আমরাও তো কিছু বুঝি, ঠিক না? না, আমাদের অধিকাংশেরই আছে যাদের চালক তার আকল, তার বিবেক বুদ্ধি চালায় তাকে। এটাই সবচেয়ে বড় ভুল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া এটাই, মানি তামাদা আলা আকলিহি দাল্লা। যে আল্লাহ আল্লাহ রসুলের কথা নামাই না বিবেক বুদ্ধির পিছে দৌড়াবে, সে গুমরাহ হবে। শুধু গুমরাহ না, সে পস্তাবে, সেই অসফল হবে, সেই অসফল হবে। এটাই সত্য। এই জন্য ছোট্ট জীবনটা সুরক্ষিত করা মকসদ, না সুরক্ষিতর মাধ্যমে আমাকে উপযোগী বানাইতে হবে গন্তব্যে পৌঁছার। আর আমাদের প্রত্যেকের লক্ষ্য বস্তু হইল জান্নাত। ছিলাম জান্নাতে, চলে আসছি দুনিয়াতে, আবার যাব জান্নাতে। প্রমাণ, মুসলমানের ঘরে জন্ম, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্যই আল্লাহ 24 ঘন্টার আমল দিছে। কখন কি করবে এটা বুঝাইছে, যে কখন তুমি কি করবে। ফজরের আগে উঠা কি করবে, ফজর পড়া কি করবে, একটু সূর্য উঁচা হইলে কি করবে, কোন সময়টা কি করবে। যদি আপনি বলেন যে আমি কামাবো, তো কামাবো কোন সময়, চাকরি করব তো করব কোন সময়। হ্যাঁ, এটারও সলিউশন আছে, এটারও অ্যান্সার আছে। আপনাকে চাকরি করতে নিষেধ করেন নাই, কামাইতে নিষেধ করেন নাই। হ্যাঁ, ক্লান্ত হইতে নিষেধ করছেন। লা তাতাব, হাদিসের শব্দ, তুমি ক্লান্ত হইও না। ক্লান্ত হইতে নিষেধ করছেন, কামাইতে নিষেধ করেন নাই। আজকে তো আমরা ক্লান্ত হইয়া কামাই, ক্লান্ত হইতে বলেন নাই, কামাইতে বলছেন, ক্লান্ত হইতে না করছেন। আজকে তো আমরা ক্লান্ত হইতে থাকি, কিন্তু এটাও বলা আছে ক্লান্ত হইতে পারো। কসমতু লাকা রিজকাকা ফালা তাতাব, তোমার ভাগ্যে যা লেখা আছে, প্ল্যানিং এ যা আছে, ওটা তোমার মিলবেই মিলবে, তুমি ক্লান্ত হইও না। ফালা তাতাব। আজকে তো আমরা ক্লান্ত হইতেছি। মিলবে তো অতটুক যতটুক প্ল্যানিং এ আছে। আপনার বাড়ির প্ল্যান পাস করাইতে হইলে, প্ল্যান পাস ব্যতীত যদি বিল্ডিং না করা যায়, তা আপনার আমার মতো একটা মানুষ এটা প্ল্যান ছাড়াই তৈরি হয়েছে, ঠিক না? কি বলেন? না, মনে তো হয় এমনই, যেটা প্ল্যান ছাড়াই হয়ে গেছে। এটার প্ল্যান 50,000 বছর আগে পাস হয়েছে। 50 দিন আগে না, 50 বছর আগে না, 50,000 বছর আগে পাস হয়েছে। প্ল্যানিং এর বাহিরে কিচ্ছু যাবে না। এই জন্য আল্লাহ ক্লান্ত হইতে নিষেধ করছে, ক্লান্ত হইও না।
যা আছে ভাগ্যে তা তোমার মিলবেই মিলবে। বলে আমি কি দৌড়াবো না, ছুটবো না, চেষ্টা করব না? না, চেষ্টা আল্লাহ আপনার দ্বারা করায় নিবে, আপনি চিন্তা করেন না, চেষ্টাও করবে। চেষ্টার অর্থ এটা না যে ক্লান্ত হয়ে যাওয়া, চেষ্টার অর্থ এটা না দেওয়ালে মাথা মারা, চেষ্টার অর্থ এটা না জান দিয়া দেওয়া, এটার নাম চেষ্টা না। আল্লাহ চেষ্টা করতে বলছে। আমরা যেইভাবে পাইতে চাই, আল্লাহ বলে দৌড়াইতে থাক, দেখ পাস কিনা। এই জন্য হাদিসে আছে তার কুসু কামার ইয়ার কুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, তোকে ক্লান্ত করব। চতুষ্পদ প্রাণীকে যেরকম ছুটতে 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 ডিসকভারিতে আর ন্যাশনাল জিওগ্রাফিতে যেরকম দেখা যায়, হরিণের পিছে দৌড়াইতে 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 অনেক সময় হাতে আসে, অনেক সময় হাতে আসে না, ছুটা চলে যায়। এরকমই আল্লাহ বলে তোকে ক্লান্ত করব, ছুটাবো। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, আমি যা লেখা রাখছি, যেটা আছে প্ল্যানিং এ, ওটার বাহিরে চুল পরিমাণও হবে না। এই জন্য মেরে দোস্ত, আমল দিছেন এই সত্য জীবনটাকে সুরক্ষিত করার জন্য। এই জন্য শিখাইছেন, স্তর রাখছেন। হ্যাঁ, স্তর আছে। জান্নাত 8টা আছে, দোজখ 7টা আছে। 8 নম্বরও কেউ যাবে, এমন না যে খালি পুরা থাকবে, ওখানেও যাবে না। ওটা খালি থাকবে? কি মনে করেন ওটা খালি? না, এরমই মনে হয়। প্রত্যেক ফ্ল্যাটের উপরে একটা থাকে না, খালি হল রুম, ওটা আল্লাহ হল রুম রাখবে, ঠিক না? পার্টি রুম না, ওটাও ভরবে আল্লাহ, ওটাও ভরে যাবে। আল্লাহ স্তর রাখছেন। পাশের কতগুলা ধারা আছে। আমাদের দেশও পাশের কতগুলা, 33 পাইয়া পাশও, এটাও পাশ। আবার জিপি 5 পাইয়া পাশ, এটাও পাশ, ঠিক না? কি বলেন? আবার স্ট্যান্ড করা, ওটাও পাশ। পাশের দ্বারা আছে, আল্লাহ পাশ করাবে। এই জন্য আল্লাহ আমল দিছেন সুরক্ষিত করার জন্য। বন্ধু সুবাদে বইলা দিছেন, বন্ধু আপনার উম্মতের জন্য আমি ফেরদাউসুল আলা রাখছি, নিয়া নিতে বলেন। ফেরদাউসুল আলা কোন উম্মতকে দিবে আমার জানা নাই, কিন্তু আমি জানি এই উম্মতের জন্য রাখা আছে, এটা জানা আছে। এই জন্য আমাদের নবীজি বলছে, জান্নাত চাইলে ফেরদাউসুল আলা চাইও, ছোটগুলা চাইও না। কেননা 1.25 লক্ষ নবী, 312 জন রসুল আছে, এদের উম্মত দিয়া বাকিটি ভরা যাবে, অসুবিধা হবে না। তোমরা ফেরদাউসুল আলা নিও, তোমাদের জন্য এটা বানানো হয়েছে। এই জন্য কথা লম্বা করলেই লম্বা হবে, আর বুঝলে অল্পতে বোঝা যাবে। ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, জান্নাতে যাওয়ার উপযোগী বানানো, কেননা জান্নাত আমাদের গন্তব্য। যাত্রাও জান্নাত থেকে, যাবো জান্নাতে, এটা শিখা চাই। সময়টাকে কিভাবে কাজে লাগাইলে পুরাটা সময় আমার পক্ষে আসবে, বিরুদ্ধে যাবে না, পুরাটা সময় সুরক্ষিত হবে। সবাইকে আল্লাহ এটা বলেন নাই 14 ঘন্টা 24 ঘন্টা তুমি জিকিরের তসবিহ নিয়ে বসে থাকো, না, এটার জন্য সবাই না, ক্ষেত্র বিশেষ বলছেন। আছে লোক এরকম যাদের একটা মুহূর্ত আল্লাহ স্মরণ ছাড়া কাটে না, আছে এরকম লোক আছে, 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করে। কিন্তু সবাইকে এরকম হুকুম দিছেন এমন না, তাইলে আল্লাহর হুকুম বিভক্ত হইতো না। গরিবের জন্য একরকম, ধনীর জন্য একরকম, শাসকের জন্য একরকম, শাসিতর জন্য একরকম, আলেমদের জন্য একরকম, গায়রে আলেমদের জন্য একরকম, নারীর জন্য একরকম, পুরুষের জন্য একরকম, বৃদ্ধের জন্য একরকম, যুবকের জন্য একরকম, কোনোদিন হইতো না। তাহলে এই সিস্টেমই আসতো না যে 80 বছরের পরে গুনাহ লেখা হয় না। কেন বয়স যখন 80 হয় তখন আর গুনাহ লেখা হয় না।
এটার কারণ আছে, কেন 80 বছর হয়ে যাওয়ার পরে ওনার উত্তর দক্ষিণ একটু কমই থাকে, মনে হয় বোঝেন না? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা কাজ ঠিক মতো করে না, উত্তর দক্ষিণ থাকে না। এই জন্য আল্লাহ বলে তোমার গুনাহ লিখবো না। হয়তো দুনিয়া দেখবে যে উনি তো দক্ষিণের জায়গায় উত্তরে বয়ে রয়েছে, উত্তরের জায়গায় দক্ষিণে বয়ে রয়েছে, পূর্বের জায়গায় পশ্চিমে বয়ে রয়েছে, পশ্চিমের জায়গায় পূর্বে বয়ে রয়েছে। আল্লাহ বলে তুমি দেখতে পারো উল্টা, কিন্তু লেখা হইতেছে না, লেখা অফ। কেননা বার্ধক্যে পচা গেছে, এখন আর কিছু লেখা হবে না, নেকি লেখা হবে, গুনাহ লেখা হবে না। যেগুলো করতে পারে না উত্তর দক্ষিণের কারণে, ওগুলো লেখা হবে, নেক লেখা হবে, সব গুনাহ লেখা হবে না। উত্তর দক্ষিণ বোঝেন? দেখা গেছে উজু চলে গেছে, উনি কইতেছে উজু আছে, এখন উজুই লেখা হইতেছে, উজু লেখা নাই, এটা লেখা হইতেছে। আবার যদি 90তে পা দেয় তো আল্লাহ বলে এখন আগে পিছের মাফ করে দিয়া পুরা ক্লিন করে রাখো। সিস্টেম আছে। এগুলো সব এই কথাই বুঝাইতেছে, জীবনটা সুরক্ষিত করাই মাকসাদ। কেননা গন্তব্য জান্নাত, ওইখানে যেতে হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে সিস্টেম দিছেন, ইবাদত দিছেন, তসবিহ দিছেন, তাহলিল দিছেন, তেলাওয়াত দিছেন, জিকির দিছেন, আসকার দিছেন, সকালে কিছু দিছেন, বিকালে কিছু দিছেন, দুপুরে কিছু দিছেন, সন্ধ্যায় কিছু দিছেন, গভীর রাত্রে কিছু দিছেন। এইভাবে 24টা ঘন্টা। এই জন্যই শিখতে বলতেছি, এই জন্যই শিখা দরকার, এই জন্যই সোহবত দরকার, সোহবতে যায় শিখা দরকার। বলা দিয়েছেন, নাইলে কোনোদিন বলতেন না। এই হাদিস কোনোদিন আসতো না। হুম রিজাল লা ইয়াসকা জুলাসাউহুম। আছে দুনিয়াতে এরকম লোক, আল্লাহ ওয়ালা আছে, বলছে এদের সাথে সম্পর্ক জোড়ো। নিরাপত্তা কি পাবো? তো বলছে বেঈমানির মৌত হবে না, ইমানের সাথে মৌত হবে, এটার গ্যারান্টি দিলাম। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে বলে, হক্কানি ওয়ালাদের কাছে যেতে বলে, হক্কানি আলেম ওলামাদের কাছে যেতে বলে। যাও এদের সাথে সংযুক্ত রাখ, সম্পর্কিত হও, নিজেকে সংযুক্ত করো, এদের সাথে উঠা বসা করো। হ্যাঁ, ম্যাজিক আর কি দেখছেন? ম্যাজিক তো কিয়ামতের দিন আল্লাহ দেখাবে। ম্যাজিক কয় না, ম্যাজিক দুনিয়ার কিসের ম্যাজিক? ম্যাজিক তো আল্লাহ কিয়ামতের দিন দেখাবে, এক একজনকে এক এক বাহানায় পার করবে। ওই দিন কিছু লোক আফসোস করবে, হায় আমিও যদি বাহানাগুলা কাজে লাগাইতাম। এই জন্য ঘুরাফিরা ওই কথাই, কিন্তু শিখতে হবে যে আমার এই সময়টা কিভাবে সুরক্ষিত করা যায়। লং প্রসেসও আছে, শর্ট প্রসেসও আছে। লং প্রসেস, শর্ট প্রসেস। আমাদের গ্রাম দেশে একটা প্রবাদ বাক্য আছে, গ্রামের মানুষ বইলা বেড়ায় এটা, আরে আমরা গ্রামের মানুষ সাদা সিধা, আমরা কি এত বুঝি? এটা গ্রামের মানুষ সচরাচর বলে, আমরা গ্রাম্য মানুষ, গ্রামে থাকি, আমরা কি এত কিছু বুঝি? ঠিক না? হ্যাঁ, ওর জন্য আল্লাহ রাখছে, তোর এত বুঝতে হবে না, 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়তাইলেই হবে। তাইলেই তো 24 ঘন্টা সুরক্ষিত হয়ে গেল, ঠিক না? কি বলেন? 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়লো। ছোট্ট একটা হাদিস জানি সবাই, 40 দিন তকবীরে উলার সাথে নামাজ পড়লো, তকবীরে উলা 40 দিন। মুনাফিক থেকে তার নাম কেটে দেওয়া হবে যদি থাকে, আর যদি না থাকে তাহলে তো নাই।
যদি মুনাফিকের খাতায়ও নাম থাকে তাহলে কি করা হবে? 40 দিনে কয় ওয়াক্ত নামাজ হয়? 45 কত? 200 ওয়াক্ত নামাজ। মুনাফিকতে নাম কেটে যাওয়া মানি কি? আরে বলেন না, এটার বিপরীত কি হবে? মুমিন, পাক্কা ঠাক্কা মুমিন, ঠিক না? মোমেন ইমান নিয়েই মরবে, তাইলে মোমেন হবে। ইমান ছাড়া মরলে তো আর মোমেন হবে না, ঠিক না? তাইলে ইমান নিয়ে মরারও গ্যারান্টি হলো না? হইল না? হ্যাঁ, আর ইমান নিয়ে মরার গ্যারান্টি হলো মানি কি? জান্নাত কাকে দিব? মোমেনকে দিব, ঠিক না? তাহলে একটার কারণে কয়টার গ্যারান্টি হলো? হ্যাঁ, মুনাফিকের থেকে নাম কাটা গেল মানে মোমেন হইল। মোমেন হইল মানে ইমানের সাথে যাবে, গ্যারান্টি। ইমানের সাথে যাবে মানে জান্নাত, গ্যারান্টি। জান্নাতের উপরে কিছু আছে নাকি? আপনি কি উপরে কিছু হইতে চান? হ্যাঁ, তো জান্নাত গ্যারান্টি। 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বে। কত? 40 দিন, 200 ওয়াক্ত নামাজ। কঠিন তো না? না কঠিন? কঠিন এটা? হ্যাঁ, কোনো কঠিন না। জীবনে 40 দিন ছুটি বহুতবার গেছে, না যায় নাই? হ্যাঁ, আমি দেখায় দিব কয়েকবার। একবার 65 দিন অবরোধ ছিল, ছিল না? কোথায় ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, ইচ্ছা করলে তো ওই 40 দিন তাকবীরে উলা পড়া যেত, ঠিক না? তখন তো লকডাউন ছিল না, মসজিদ তো খোলা ছিল, জামাত তো হইতো, ইচ্ছা করলে তো ওই সময় পড়ে নিতে পারতাম, ঠিক না? একবারই পড়া নেই জীবনে, তারপরে তো বলতে পারবো যে একবার পড়ে নিছি। একবার একটা রাখা আছে, আর যাদের একাধিকবার রাখা আছে তাদের তো কোনো কথাই নেই, ঠিক না? শোনায় সোহাগা। তো ছোট্ট জীবনটা সুরক্ষিত করা মাকসাদ। যাত্রা জান্নাত থেকে গন্তব্য জান্নাত। সুরক্ষিতর মাধ্যমে নিজেকে জান্নাতের উপযোগী বানাইতে হবে। আমাকে আমারই বানাইতে হবে, আমাকে কেউ বানায় দিতে পারবে না। যদি পারতো তাহলে ওই কথা আবার ঘুরা বলতে হয়, আবু তালেবকেই আল্লাহর রসুল বানায় দিতে পারতেন, বানায় দিতে পারতেন। যিনি সব চেষ্টার পরেও বলছিলেন আস্তাগফির, আস্তাগফিরুল্লাহ মা লাম ইয়ানহানি, ওই পর্যন্ত মাপ চাইতে থাকবো চাচার হইয়া, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিষেধ না করেন। তো প্রথমবারই আল্লাহ নিষেধ করে দিয়েছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। বন্ধু, জানি আপনার দিল ফাটতেছে, কিন্তু মুশরিকের জন্য আমার কাছে হাত তুলেন না, যদিও আপনার চাচা। আল্লাহর রসুলের দিল ফাটবে আর আরো সে ধাক্কা লাগবে না, এটা হবে না। আল্লাহর রসুলের দিল ফাটতেছিল, শুধু একদিন না, দুনিয়াতে যাওয়ার আগ পর্যন্ত ফাটতেছিল। তারপরেও আল্লাহ স্যাক্রিফাইস করছেন, বলছে বন্ধু আপনার চাচাকে বেশি শাস্তি দিব না, খালি দুইটা আগুনের জুতা পড়ায় দিব, দেমাগ গুলা টকবক টকবক করতে থাকবে, এতটুক দিবে। এতটুক কনসিডার হয়েছে, সবার মতো করবো না, শুধু আগুনের দুটা জুতা পড়ায় দিবে। আবু তালেবকে আগুনের দুটা জুতা পড়ানো হবে, আর কিছু না। এটার তাপেই হায় হান্ডিতে যেরকম পানি ফুটতে থাকে, এরকম মগজগুলা ফুটতে থাকে। তো এই ছোট্ট জীবনটা সুরক্ষিত করা উদ্দেশ্য, কেননা গন্তব্য আমাদের জান্নাত। এটার জন্যই আল্লাহ আমল দিছেন, আমল শ্রেণী বিভক্ত করছেন। শ্রম পেশার মানুষকে একরকম,
কর্মচারীকে একরকম, মালিককে একরকম, নাহলে কোনোদিন বিভক্ত করতেন না, কোনোদিন বিভক্ত করতেন না। রাগ হয়ে যায় না। আজকে যত মালিক আছে না, সব অহংকারের জোয়ারে বাসে। সে যদি এহসানের জোয়ারে বাসত, ডেলি এই কথা বলতো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ 10 জন লোক খাটানোর তৌফিক দিছেন আমাকে। ডেলি যদি 2 বার আলহামদুলিল্লাহ বলতো, তাহলে এই 10 জন লোক খাটায়া, 5 জন লোক খাটায়া তার জান্নাতের ব্যবস্থা অনেক আগে হয়ে যেত। কিন্তু মালিকরা অধিকাংশ অহংকারী হয়। রাগ হয়ে গেলেন, হইতে পারেন। এই জন্য আমি একবার বলছিলাম, মনে হয় যতদিন বাড়ি ছিল না, বারাটিয়া ছিল, ওই সময় বাপ ভিন্ন, আর যেদিন থেকে ফ্ল্যাট কিনা ফেলছে ওদিন বাপ চেঞ্জ হয়ে গেছে। যেদিন থেকে বাড়ি বানাইছে ওদিন থেকে বাপ চেঞ্জ। আল্লাহ যতদিন বাড়ি দিছিল না ততদিন বাপ ভিন্ন ছিল। যেদিন 2 কাঠা কিনা ফেলছে আর বাড়ি বানায় ফেলছে, বাপ চেঞ্জ হয়ে গেছে। এখন স্টাইলই ভিন্ন। অথচ পাওয়ার দ্বারা ঝুঁকা দরকার ছিল। ওই যে বললাম না, শিখি নাই তো। যদি শিখতাম তাহলে দেখা যেত যে বাড়ি বানানো দ্বারাও জান্নাতের বাড়ি হয়ে যেত। আমি বাড়ি বানাইছি, ওদিক দিয়ে জান্নাতের বাড়িও কমপ্লিট হয়ে গেছে। এটাও হয়েছে, ওইটাও হয়েছে। যদি শিখতাম, শিখি নাই তো। রাগ হয়ে যায় না, শিখছি তো খালি 9 আর 6, আর কিচ্ছু শিখি না। 9 আর 6 বোঝেন? মনে হয় বোঝেন না। 9 আর 6 যেটারে দুনিয়া বলে। যখন নিমু তখন 9 রে 6 বানায় নিমু, আর যখন দিমু তো 6 রে 9 বানায় দিমু। বাস এটাই শিখছি। ওদিক দিয়েও 3 কামাইলাম, এদিক দিয়েও 3 কামাইলাম, মোটামুটি 6 কামান হইল। বেচলাম 6, কামাইলাম 6। শিখছি এটা। অথচ শিখার দরকার ছিল এই ছোট্ট জীবনটা সুরক্ষিত হয় কিভাবে। এই জন্য আল্লাহ ক্ষেত্র দিছে না, নাইলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কোনোদিন কলম দিয়া লিখতেন না, ওনার মাথায় ঢুকতই না, উনি দলিলগুলো আনতেনই না। যে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে কোনো হক্কানি আলেমের সাথে সম্পর্ক ছিল, তো বলবো ছিল। আল্লাহ বলবে আনতা মিনহুম, যাও এদের সাথে জান্নাতে যাও। শেষ পর্যন্ত এটা জিজ্ঞাবে যার সাথে সম্পর্ক ছিল তার সাথে তুমি কোনোদিন বসে খাইছো কিনা, এটা বলো। খাওয়ার বিনিময়ে জান্নাত দিবে। নাইলে ইমাম গাজালি রহমতুল্লাহ লিখতেন না। ওনার মতো ব্যক্তিত্ব, অস্তিত্বহীন কথা লিখতে পারেন না। ওনার মতো দার্শনিক, ওনার মতো আল্লাহওয়ালা। উনি কোনো 9-6 ব্যক্তি ছিলেন না, যাদের সামনে আখেরাত ছিল। পুরো জীবনটা যারা দিয়া দিয়েছেন দর্শন বিদ্যার ভিতরে। ইমাম গাজালির মতো দর্শন বিদ্যাওয়ালা কোনোদিন আসবে না। তাইলে কবির কলমে এই কবিতা কোনোদিন উঠত না। রহ গেয়া রসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহ গেয়া তলকিনে গজালি না রহি। হ্যাঁ, ফিলোসফি আছে কিন্তু গাজালি আর আসবে না। খালি বলবে ফিলোসফি ফিলোসফি, হ্যাঁ ওটা থাকবে, টিচার থাকবে, কিন্তু গাজালির মতো দার্শনিক আসবে না। ফলসফা রহ গেয়া তলকিনে গজালি না রহি, রহ গেয়া রসমে আজা রোহে বেলালি না রহি। আজান তো আছে, কিন্তু বেলালের সুর কোত্থেকে আসবে? বেলাল তো বেলাল। কিয়ামতের দিন আল্লাহ শোনাবে আমাদেরকে বেলালের সুর ছিল তো ছিল কি। আল্লাহ বলবে বেলাল একটা আজান দাও, বেলাল ওই দিন আজান দিবে। হ্যাঁ, ওই আজানের আওয়াজে সব মূর্ছা যাবে। মূর্ছা যাওয়া বোঝেন? হ্যাঁ, সব বেহুশের মতো হয়ে যাবে বেলালের সুরের কারণে। ওই দিন বোঝা যাবে বেলালি সুর কি। আজানের আওয়াজ তো আছে, মুয়াজ্জিন তো আছে, কিন্তু বেলালের রূহ নাই।
বেলাল যে ব্যথা নিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, ওরকম ব্যথা নিয়ে মুয়াজ্জিন আযান দেয় না। মুয়াজ্জিনের ওই সময় মনেই ওঠে না যে আমি সাক্ষী দিতেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আনেন সব মুয়াজ্জিন, আমগো মুয়াজ্জিনরা জিজ্ঞানারই মনে থাকে না ওই সময়। অন্যটা তো দূরের কথা, আমারটারই তো মনে থাকে না যে ও কি কইতেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় কি বলতেছে মনে থাকে না ওই সময়। আজান দিতেছে আবার মনে করার কি আছে? বলতেছে কি এটা মনে করার কি আছে? ও মনেই করে না। এই জন্য যেটা বলতেছিলাম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি শুধু শুধু লেখেন না। এই জন্য মেরে দোস্ত আসেন, সময়টাকে সুরক্ষিত করি, শিখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন এক জমানা আসবে 10% উপরে আমল করবে। 10% দ্বারা 100% সুরক্ষিত হবে। হাদিসের শব্দ, লাউ উমিলা উশরা মা উনসিলা বি, আমার উপরে চা নাজেল করা হয়েছে ওটার 100 ভাগের 10 ভাগ করবে। 10% লা নাজা করবে 10 ভাগ, পাবে 100 পায়া পাশ করবে। 33 পায়া না, 100। আর সাহাবাদেরকে বলছে আনতুম জামান লাউ তারাকতুম উশরা মা উনসিলা বি, তোমরা যদি 10 ভাগও ছেড়ে দাও তাহলে গন্তব্যে পৌঁছতে পারবে না। আমাদের জন্য সহজ 10 ভাগ করা, 100 ভাগ করা না, 10 ভাগ করা। 10 ভাগ করতে বলছে। 10 ভাগও কি শিখা কঠিন? 90 ভাগ মাফ, 10 ভাগ করবে। তারপরও যদি না করি তাহলে তো আমার কথাই সত্য যে আমাদেরকে উদাসীনতায় ধরছে। উদাসীনতার শিকার আমরা, গাফলতের শিকার আমরা। আরো অনেক শব্দ নিয়ে আসা যায়, সবগুলার শিকার হয়ে গেছি আমরা। এই জন্য মেরে দোস্ত আসেন পস্তানের আগে, কেননা পস্তাইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। পস্তাইতে হবে, আর আল্লাহ চান না আমরা পস্তাই। এটার জন্য বহুত লোক দুনিয়াতে রাখা আছে। 750 কোটি মানুষের ভিতর থেকে 150 কোটি মুসলমান, 600 কোটি আল্লাহকে চিনে না। পস্তানের জন্য অনেক লোক রাখা আছে। আপনি কেন পস্তাইতে যেতে চাইতেছেন? এই জন্য মেরে দোস্ত শিখা উচিত। আর কমসে কম এইখানে তো আর কোনো মহারতি আসে নাই। চিনি আমরা সবার চেহারা। এই মসজিদে যারা নামাজ পড়তে আসে এরা মহারতি আসে না, রতি আর মহারতি না। আমরা যারা আছি এদেরকে লেভেল চিনি আমি, কোন লেভেলের লোক এখানে আসে। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, রতি মহারতি আসে নাই, ওদের কথা ভিন্ন। আমরা তো ওদের মতো দুনিয়ায়ও পাই না, ঠিক না? কি বলেন? সবাই ফ্ল্যাট আছে না গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারাতে, কি বলেন? ওইখানেও পান নাই, এইখানেও পান নাই, আর ওইখানেও পাবেন না। এটা কি করে হয়? একটু মনকে বুঝান। পাইতাম মাইনা নিতাম যে ধানমন্ডি একটা প্লট পেয়ে গেছি, বাড়িদারা, গুলশান, বনানী থাকি, তাহলে একটা বাবুই ভিন্ন ছিল, ঠিক না? দুনিয়া পাই না, এখন আখেরাত পাই না, দুনিয়া তো পাইছি, ঠিক না? কইতে তো পারবে দুনিয়ায় মোচ করে আইছি, হেনে করলাম না, তাতে কি আসে যায়, ঠিক না? আমরা তো এইখানেও পেলাম না, ওইখানেও পাবো না, তাহলে এটা হয় নাকি? হ্যাঁ, সহজ তো। একটার জন্য দৌড়েই, আর হওয়ার আশা নাই। কি কোন?
লাখ টাকা কাটার থেকে যখন 10 কোটি টাকা কাটা হয়ে গেছে, এখন আর আমগো ভাগ্যে পাওয়ার সুযোগ মনে হয় নাই। আবার জমিনও তো থাকতে হবে, ঠিক না? কি কোন জমিনও তো নাই, কি বলেন? এখন তো উপরের দিকে উঠতেছে খালি, ডাইনে বামে তো আর ছড়ায় না, কি না আছে? হ্যাঁ, হায় হায় হায়। আমি তো ভাবতেছি এখন তো দেওয়াল ওঠে, কোনদিন জানি দেওয়ালও থাকে না। কয় দেওয়াল দিয়ে এতটুক জায়গা ব্লক করে লাভটা কি? এমনি ওপেন থাকুক, সবারটাই ওপেন থাকুক, কমসে কম এতটুক জায়গা তো বাঁচবে, এটুক তো কাজে লাগানো যাবে। এখন তো দেওয়াল দিয়ে অনেকটুক ব্লক হয়ে যায়, ঠিক না? কি বলেন? দেওয়াল দিতে যাইও তো 200 স্কোয়ার ফিট ব্লক হয়ে যায়, ঠিক না? আল্লাহ জানে কোনদিন সিঁড়িও না থাকতে পারে, যে উড়াই উঠমু, সিঁড়িতেও তো অনেক জায়গা খায়া ফেলে, ঠিক না? কি বলেন? এই জন্য মেরে দোস্ত কথা আবার পিছনে যাইতেছি। ছোট্ট জীবনটা সুরক্ষিত করা মকসদ। বোঝেন আর না বোঝেন, মানেন আর না মানেন, গন্তব্য কিন্তু জান্নাত। প্রমাণ আল্লাহ দিয়া দিছেন, আমাকে উপযোগী বানাইতে হবে, এটার জন্যই আমল। আমল এটাই শিখতে বলছেন, শিখো কিভাবে তুমি তোমার জীবনটাকে সুরক্ষিত করতে পারো, জান্নাতের উপযোগী বানাইতে পারো। সাহাবা পাগল ছিলেন এই জন্য, সময়কে কাজে লাগাইছেন। আমরা ভাবি ওই পিছনের কথায় যেতে হবে, আমাদের মতো শিক্ষিত ওনারা ছিল না। আমরা কি শিক্ষিত, ওটা ডিকশনারিতে লেখা আছে। আমরা কি শিক্ষিত, আমাদেরটাই আমাদের ডিকশনারিতে লেখা আছে। হ্যাঁ, আমরা বলবো আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত। হ্যাঁ, জি দিয়া লেখলেই কি অনেক কিছু হয়ে যায় নাকি? জি দিয়া লেখার পরেও ওটার তর্জমা হইল সাধারণ শিক্ষায় শিক্ষিত। কি সাধারণ শিক্ষায়? এটা নিয়ে গৌরব করা যায় না। সাধারণ নিয়ে গৌরব করা পাগলামি ছাড়া কিছু না। আপনার কাছে ব্র্যান্ডের শিক্ষা থাকতো তাহলে বসতাম, আপনি গৌরব করতেন। এটা কোন ব্র্যান্ডের? এটা লেখাই আছে সাধারণ ব্র্যান্ড। কি এটা বঙ্গবাজারও পাওয়া যায়, বরং এর চেয়ে ভালো ভালো কোয়ালিটি পাওয়া যায়। সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আপনি ভাবেন আপনি ইংরেজি বলতে পারেন এই জন্য খুব উচ্চায়, ওটা আমাকে বুঝাইতে হবে না। আমি ইংলিশ দেশ ঘুরে বেড়াই, আজ পর্যন্ত কেউ আমার কাছ থেকে এই কথা চায় নাই যে মুফতি সাহেব ইংলিশে বয়ান করেন। যেইখানে গেছি ওইখানেই চাইছে মুফতি সাহেব আরবিতে বয়ান করেন, ইংলিশে তর্জমা হবে। আমাদের সাথে ইংলিশ জাননেওয়ালাও থাকে, যারা বড় ঠাট ফাটে যায়, মনে করে যায় যে নিউ ইয়র্ক ফাটায় ফেলবে বয়ান করা। এরকম ভাব ভঙ্গি নিয়ে এয়ারপোর্ট ক্রস করে যাওয়ার পরে দেখে যে সারা 40 দিনে একবারেরও বয়ানের ফয়সালা আসে না। আর আসলেও কয় ইংলিশ বলেন না, বাংলা বলেন। কেন বয়ান হবে তো আরবিতে হবে। এটি আমাকে বুঝাইতে হবে না, অন্য কাউকে বুঝান যে মানুষ ইংলিশের পাগল। চলেন আমার লোকে দেখা দিব কোথাও, আমার বয়ান আছে নেটের ভিতরে, দেখবেন আরবি আছে, উর্দু আছে, বাংলা আছে, ইংলিশ নাই। ইংলিশ কেউ শুনতেই চায় না, বলছে আরবি বলেন, আরবি। এটা ক্রেডিট। আমাদের সাথে যারা যায় না, বড় বড় শিক্ষিত যায়, মাঝে মাঝে নিজে নিজে একা একা হাসি। সফরের অবস্থায় ভাবভঙ্গি দেখা মনে হয় যে নিউ ইয়র্ক ইংরেজি বলে ফাটায় ফেলবে আর কি। কিন্তু যখন মেম্বারে ওঠে তখন কয় যে ইংলিশ চলবো না, আরবি বলেন। কয় আরবি তো পারি না। তাহলে আপনি নামেন, মুফতি সাহেব উঠুক, আরবি চলে, ইংলিশ চলে না। এটা ভাইবেন না। আমরা দেখি অনেকজনকে চিনি, রাগ হয়ে যাবেন। আবার অন্যদিকে কথা না চলে যায়, অনেকরে দেখি আমরা এয়ারপোর্টে বসে আছে। কেন বসে আছেন? পাসপোর্ট নিয়ে বসায় রাখছে। আপনি না এত ইংরেজি জানেন, আমি তো কিছুই জানি না, আমাকে তো 1 মিনিটও দরকার হয় না, আমি তো ইংরেজি জানি না। তারপরে তো আপনি বসে আছেন কেন? দেশে তো ভাব এরকম, আপনার লোকে দেখা করতে গেলে দেখা যায় যে 6 দিন খাড়ায় থাকতে হয়। হ্যাঁ, এখানে বসে আছেন কেন? চেকিংয়ে খাড়া করে রাখছে, বসায় রাখছে, বসে থাকেন 10 ঘন্টা 12 ঘন্টা।
2-3 বছর আগের কথা কই, আমার সাথে এক ডাইরেক্টর গেছে, আমি যাইয়া 2 বার ঘুমাইছি, উনি 12 ঘন্টা পরে আসছে। এতক্ষণ কি আমারে জিজ্ঞাসা করার জন্য বসায় রাখছে, 12 ঘন্টা পরে ছাড়ছে। 12 ঘন্টা আমার 2 বার ঘুম হইছে, 2 বার খাইছি, 2 বার ঘুমাইছি। আল্লাহ এগুলা দেখায়, এটি ভাব, কিচ্ছু না, কসম খোদার, এটাই সত্য। খায়ের কথা অন্যদিকে চলে যাবে, আসলে সত্য এটাই। ছোট্ট জীবনটা সুরক্ষিত করা উদ্দেশ্য, গন্তব্য জান্নাত। এটার জন্য শিখি, সবচেয়ে যেটা কম ওটা শিখি, বেশি শিখার দরকার নেই। কমসে কম এতটুক হোক, 5 ওয়াক্ত নামাজ বাজামাত হোক, এটা সবচেয়ে নিম্ন স্তর। 5 ওয়াক্ত নামাজ বাজামাত। মা বোনরা 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে, ওয়াক্ত হলো সব কাজ রাখলো, নামাজ আগে তারপরে কাজ। আউয়াল ওয়াক্তে নামাজ মা বোনদের জন্য। পুরুষ নামাজ আজান হলো 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়লো। এতটুকু যদি করা যায়, কসম খোদা, 1 হাদিস না 100 হাদিস দিয়া প্রমাণ দেওয়া যাবে যে আপনার জিন্দেগি সুরক্ষিত, মৌত ইমানের সাথে, জান্নাত আগের থেকে রেডি। আপনাকে আমাকে জান্নাতের জন্য অপেক্ষা করতে হবে না, জান্নাত আপনার জন্য অপেক্ষমান থাকবে। আর জান্নাত ডেলি জিজ্ঞাসা করবে কখন পৌঁছবে, আল্লাহকে জিজ্ঞাসা করবে কত দূর আসলো, আর আল্লাহ বলবে ফাসবিরি ফাতালকাকি আউলিয়াই, একটু সবুর করো, বান্দা ওয়ায় আছে, আসতেছে। হয়তো গতি একটু ধীমে, দ্রুত গতি না, স্লো গতিতে আসতেছে, আসতেছে, পৌঁছবে তোর কাছে। 5 ওয়াক্ত নামাজ কমসে কম, এটা তো করা যায়। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ছাড়লাম না। কিন্তু আফসোস, কাকে বুঝাবো আমি? ওই কবির কথা বলেই চোখের পানি ঝরাইতে হবে। দর্দে দিল কিসসে কাহো, কোই তো গমো খার নেই, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেই। দিলের ব্যথা বলবো তো বলবো কাকে? আল্লাহ ছাড়া তো কাউকে দেখি না, কে নিবে? দর্দে দিল কিসসে কাহো, কোই তো গমো খার নেই, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেই। ওই কবি যায় আল্লাহ রসুলের রওজায় বলছিলেন, আয় খাসায়ে খাসানে রসুল ওয়াক্তে দোয়া है, উম্মত पे तेरी आंखें আজব ওয়াক্তে পড়া है। আল্লাহ রসুল আপনার দোয়াই এখন উম্মতকে বাঁচাইতে পারে, নাহলে বাঁচার কোনো রাস্তা নেই। সত্য এটাই চোখে দেখা দিতেছে, আল্লাহ রসুলের দোয়া যদি বাঁচায়। কিন্তু ওইখানেও তো আল্লাহ একটা শর্ত লাগায় দিছেন, ওইখানেও একটা শর্ত লাগায় দিছেন। আল্লাহ রসুলের রওজার উপরে লেখা আছে, ফাইন জাউকা, আপনার কাছে যদি আপনার উম্মত আসলো, ওয়াস্তাগফারাল্লাহ, আল্লাহর কাছে মাপ চাইলো, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আর আপনি রসুল যদি একটু হা বলে দিলেন, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাইলে তো আমি মাফ করবই করব, আমি নিঃসন্দেহে মাফ করব। কিন্তু রসুলের কাছে যাইতে তো হবে, শর্ত তো একটা লাগায় দিয়েছেন, ফাইন জাউকা, আপনার কাছে আসতে হবে। কিন্তু আমরা তো যাইতেই রাজি না। এই জন্য আসেন মেরে দোস্ত, শিখেন, এখনো সুযোগ আছে, এখনো সময় হাতে আছে, আল্লাহ ওয়ালারও আছে, হক্কানি আলেমরাও আছে। আসতে পারে ঝাড়ু, ঝাড়ু আসতে পারে। আপনি হয়তো বলতে পারেন যে দেখো না কিভাবে নিতেছে। অনেকে বলে 2020-এ বড় বড় আলেমরা মরে গেছে, আমরা চিনি, দাড়ি টুপি জুব্বা 5 ওয়াক্ত নামাজি, নিজেকে বড় দিনদার ভাবে জান্নাত ওর পকেটের মধ্যে আছে, এরম ভাবে। এদের মুখ দিয়া শুনছি, দেখো না আল্লাহর গজব কিরকম আইছে, কিরম ধরছে।
নাম বলবো না, আমি নাম বললে আপনারা চিনবেন, ওই সম্প্রদায়ের নাম চিনবেন না। না, এটাই সত্য। ভালো লোকগুলা আগে চলে যাবে, ভালো লোকগুলা আসতে পারে তুফান, যে হক্কানি আল্লাহওয়ালা ওলামা একরাম এক জারুতে উঠা যাবে। আপনি এটা ভাইবেন না যে আল্লাহ ওদেরকে কিছু না দিয়া উঠাবে, না, সব থেকে ফুলের মালা পড়ায়া উঠাবে। থাইকা যাব আপনি আর আমি, আপনি আর আমি থাকবো, কোনো খায়ের থাকবে না। বলছে আল্লাহ রসুল বইলা গেছেন, কোনো খায়ের থাকবে না। ফালা ইউবালি বিহিমুল্লাহু বালা, তখন আল্লাহ আর তোমাদের দিকে তাকাবে না, আল্লাহ তাকাবে না। আনা বারিয়্যুম মিনহুম ওয়া হুম বারাআউ মিন্নি, আল্লাহ রসুল বলছে আমিও ধার ধারবো না। আল্লাহ তাকাবে না, আমিও ধার ধারবো না। তুমি ভাববা পাগড়ি জুব্বা, তুমি ভাববা আমার তসবিহ তাহলিল খুব হইতেছে, আসলে কিছু না। হ্যাঁ, লিগ বাস্কেটে কোনো কিছু থাকে না। লিগ বাস্কেট বোঝেন? ছিদ্রওয়ালা থৈলিতে কিচ্ছু থাকে না, কারণ তো তোমার আগের থেকে তো ইমানই নেই, ইমানই নেই, ইমানই শেষ হয়ে গেছে। এই জন্য আসেন, শিখেন, এখনো সুযোগ আছে। আল্লাহ আমাদের সবাইকে শিখার, বুঝার, জানার, কদর করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।